আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ঘুম। এখনকার দিনে প্রতিটা মানুষই প্রায় এই মোবাইলের স্ক্রলিং করে 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 রাত্রি 12টা 1টা 2টো করে ফেলে, যার কারণে ঘুমের প্রচণ্ড ঘাটতি হয়ে যায়। এই ঘুম আসে না। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তাই সেই মানুষ যত যে কাজে অভ্যাস করবে সে সেই কাজেই ব্রেন তাকে সিগন্যাল দিবে যে এই কাজটা কর, ওই কাজটা কর, যার ফলে মানুষের ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই ঘুমের ঘাটতি হওয়ার ফলে এমন একটা টাইম আসে যে তার আর ঘুমই আসতে চায় না ওই টাইমের আগ পর্যন্ত। আমরা যখন বাচ্চা ছিলাম বা ছোট ছিলাম তখন সন্ধ্যার পরপরই আমাদের ঘুম চলে আসতো। যখন একটু বড় হলাম তখন আস্তে আস্তে দেরিতে ঘুম আসতে লাগলো। তো এখনকার দিনে দেখছি যে মোবাইল আসার পরে প্রত্যেকেরই যেন মনে হচ্ছে যে রাত 2টোর আগে যেন ঘুমই আসছে না। তো এর একটি খুব সুন্দর সমাধান নিয়ে এসেছি আমি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি সমাধান। খুব সুন্দর ঘুম আসবে। প্রথমে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা তো ছোটবেলায় এমন ছিলাম না, কিন্তু এখন কেন এরকম হয়ে গেলাম যে আমাদের ঘুম আসছে না বা ঘুম কোনো রকম ভাবে হচ্ছে না। তার কারণ আমরা নিজেই দায়ী। আমরা এই দায়কে এড়ানোর জন্য আমাদেরকে আগের মতো ফিরে যেতে হবে। আমরা যখন বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, তখন কি করতাম? আমাদের না তো কোনো টেনশন ছিল, না কোনো দুশ্চিন্তা ছিল, ঝামেলা ছিল। আমরা খেতাম, বেড়াতাম, ঘুরতাম, খেলতাম, এই সব ইত্যাদি। কিন্তু এখনকার দিনে দেখুন, যত বড় হচ্ছে আমরা ততই যেন মাথায় একটা চাপ তৈরি হচ্ছে যে কি করলে আমি ইনকাম করবো বেশি, কি করলে আমি বড় জায়গায় যাব, কি করলে আরো বাড়ি গাড়ি কত কি তৈরি করার যে একটা প্ল্যান, যে একটা চিন্তা। এই চিন্তা করতে গিয়ে আমাদের ব্রেন হ্যাং হয়ে যায়, যার ফলে ব্রেনের যে একটা স্বস্তি, সেই স্বস্তি আসে না। এই ব্রেন হ্যাং হওয়া থেকে আমরা যেমন মোবাইল কম্পিউটারে বেশি বেশি রিফ্রেশ করি যাতে করে হ্যাং না করে, তো আমাদেরকেও বেশি বেশি রিফ্রেশ করতে হবে। তো আসলে এবার জেনে নেই কিভাবে আমরা আমাদের ব্রেনকে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার আগে আমাদেরকে প্রথমেই কিছু টিপস ফলো করতে হবে। যেমন 1 নম্বর টিপস, সেটি হলো আমাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আমাদের অনেক ঘুমের যে ডিলে হচ্ছিল সেটা কিন্তু কমে আসবে। যখনই শুব তখন কিন্তু আমরা কমসে কম 1 থেকে 2 গ্লাস জল পান করেই শুব। দ্বিতীয় কথা হচ্ছে, ঘুমানোর আগে আমাদের যে অভ্যাস ছিল সেই অভ্যাসটা চেঞ্জ করব। কি না, তো মোবাইলের স্ক্রলিং। শোয়ার সঙ্গে সঙ্গে মোবাইল স্ক্রলিং করা টোটালের উপরে বন্ধ করে দেব। শোয়ার আধ ঘন্টা আগে, কমসে কম আধ ঘন্টা আগে মোবাইল টোটালেই স্টপ। মানে মোবাইল আমি লাড়বো না, একমাত্র এমার্জেন্সি ছাড়া। কোনো রকম কোনো এমার্জেন্সি কল আসলে তখন হয়তো আমি ধরবো, কিন্তু মোবাইলে আমি হাত দেবো না। এই অভ্যাসটা তৈরি করতে কমসে কম হয়তো 21 দিন অথবা 1 মাস সময় লাগতে পারে। তো এই এই সিচুয়েশনটা আপনি তৈরি করুন 1 মাস ধরে। প্রথম প্রথম খুব অস্বস্তি বোধ হবে, মনে হবে যেন ঘুম আসছে না, একটু গড়াগড়ি দিই, কিন্তু না, ভুলেও না, গড়াগড়ি কোনো রকমই দেওয়া যাবে না। ঘুম আসছে না, আপনি ওই সিচুয়েশনেই থাকেন। ঘুম যদি না আসে কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি ঘুমের ভান করেন। ঘুম আসছে না বলে যে চিন্তা করবেন এইটা জানে না হয়। ঘুম না আসুক কোনো সমস্যা নাই, আসবে, আজ না হলে কাল আসবে, 1 মাস পর হলেও আসবে, কিন্তু ওই টাইমটা আনতে গেলে আপনাকে অবশ্যই 1 মাস সময় লাগবে, ধৈর্য লাগবে। 3 নম্বর কথা হচ্ছে, আমাদেরকে খাবার একদম সুষম খাবার, পুষ্টিগুণে ভরপুর এমন খাবার খেতে হবে। তাহলে বুঝতে হবে যে কোন খাবারটা আমার ঘুম আসতে সাহায্য করে, কোন খাবারটা ঘুম যেতে সাহায্য করে, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঘুম আসতে সাহায্য করে এরকম অনেক খাবার আছে। যেমন 1 নম্বর হচ্ছে বাদাম। বাদামে খুব সুন্দর ঘুম আসে। দ্বিতীয় হচ্ছে কলা, কলাতেও প্রচুর ঘুম আসে। 3 নম্বর হচ্ছে ছোলা, ছোলা সিদ্ধ বা ছোলা ভিজা, এগুলা খেতে হবে। তারপরে ঘুম আসে না কোন কোন খাবারে, যেমন ডুবো তেলে ভাজা কোনো খাবার, তারপরে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার,
যেগুলো ঘুমের প্রচন্ড ব্যাঘাত ঘটায়। চতুর্থ হলো আমাদের লিভারটাও ভালো করে চেকিং করে নিতে হবে যে আমাদের আদেও লিভার ঠিকঠাক আছে কিনা, ভালো মতন কাজ করছে কিনা, লিভার হজম হচ্ছে কিনা ভালো মতো, আমাদের গ্যাসের সমস্যা বাড়ছে কিনা, এগুলোও খেয়াল রাখতে হবে। এইটা যদি ঠিকঠাক করে ফেলেন তাহলে নিশ্চিন্তে আপনার ঘুম অবশ্যই আসবে। তো আসুন সর্বশেষ এবার আলোচনা করি যে ঘুমের হোমিওপ্যাথিক মেডিসিন কি। ঘুমের হোমিওপ্যাথিক মেডিসিন অনেকগুলো আছে, তার মধ্যে দু একটি বলবো আমি। 1 নম্বর যে মেডিসিন সবচেয়ে কার্যকারী সেটা হলো প্যাসিফ্লোরা মাদার টিংচার। প্যাসিফ্লোরা মাদার টিংচার 20 ফোঁটা আধ কাপ জলের সাথে শোয়ার আগে খেতে হবে, খেয়ে শুয়ে পড়তে হবে। আর শোয়ার আগে অবশ্যই 1 গ্লাস অথবা 2 গ্লাস জল খেয়েই শুবেন। দ্বিতীয় মেডিসিনটি হলো নাক্স ভূমিকা 200। নাক্স ভূমিকা 200 এই মেডিসিনটা শোয়ার অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা আগে 2 থেকে 3 ফোঁটা জিভে দিয়ে খেতে হবে। 3 নম্বর যে মেডিসিনটা বলবো সেটা হলো ন্যাট্রাম ফস। ন্যাট্রাম ফস মেডিসিনটা 4টা করে চাবিয়ে খেয়ে হাফ গ্লাস অথবা 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে। এটা সন্ধ্যার সময় অথবা বিকাল বেলায় খেতে হবে। আর সবচেয়ে কার্যকরী একটি হোমিওপ্যাথিক পেটেন্ট ফাইলের কথা বলবো, যেটা আমার কাছে আছে, দেখছেন 30 ml ফাইলে আছে আমার কাছে। এটা দাম মাত্র 70 টাকা। এটা আপনারা খেতে পারেন। এই নিথলিন আবার দেখাই। এই নিথলিন এই মেডিসিনটা প্রত্যেক দিন শোয়ার সময় 15-20 ফোঁটা আধ কাপ জলের সাথে খেয়ে নিতে হবে। কেউ যদি প্যাসিফ্লোরা না খান তবে এটা খেতে হবে, আর যদি এইটা খান প্যাসিফ্লোরা প্রয়োজন হবে না।